গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আমি দেখতেই পাচ্ছ চা বসিয়ে দিয়েছি, আর এখানে বিস্কুটটা ঢেলে রাখছি ডাব্বার মধ্যে। আর একদিকে বসিয়েছি দুধ গরম করে নেব। এই যে চা আমার হয়ে গেছে, আর এদেরকে দুধ দিয়ে বনবিটা বানিয়ে কুকিজটা দিলাম। টিফিনের জন্য। ওই কুকিজটা স্কুলে টিফিন নিয়ে যাবে। সবসময় তার কেক দিয়ে স্কুলে দেওয়া যাবে না। স্কুলে তো বিস্কুট দেয়। চাটা কেমন হয়েছে? বদমাইশি দেখো, দেখছো? চাটা ভালো হয়নি, খুব বদমাস। তুই খাবি? তোর খিদে পেয়েছে? আজকে দেখো সবাই 10:30টায় উঠেছে। হ্যাঁ, কেমন হয়েছে? বিস্কুট খাচ্ছ? চাটা দেখো শুধু ওর ফাজলামো খালি। মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, সকালে ওঠাটা পুরো সার্থক। এই এক কাপ চা খেয়ে, ক্যামেরায় হাত। এই এক কাপ চায়ের জন্যে আমার বউকে কাল রাতে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যেতে হয়েছিল, বুঝলে গাইস? আপনাদের যদি কারোর বউকে এরকম করে চা খেতে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কত মিথ্যে কথা, আমাকে নাকি চায়ের জন্য নাকি বিরিয়ানি খাইয়েছে। কত মিথ্যে কথা দেখছো, বদমাস একটা। তো চাটা খাওয়ার পর আমি তারপর রান্না করে নিয়েছিলাম, রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আমরা। আপাতত বেরিয়ে গেছি আমরা। তো গাইস, ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। আজকে সারাদিন সেরকমভাবে ব্লগ করতে পারিনি, তো এখন যাচ্ছি আমরা জিনিস কিনতে। তার জন্য কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি, ব্লগটা দেখো, তাহলে তোমরা সব বুঝতে পারবে, জানতে পারবে। তো উঠে গেছি মা ব্রিজে। আমাকে আমার বর অনেকক্ষণ থেকে বলছে যে এত নড়াচড়া কেন করছো পেছনে বসে। আমি বলছি যে কোথায় নড়াচড়া করছি না তো। আমি বলছি যে পেছনের চাকাতে হাওয়া আছে তো। তো এক সেকেন্ড, এদিকে দেখো ভিউটা কত ভালো লাগছে না সায়েন্স সিটির। এইদিকে দেখো কত সুন্দর লাগছে, ব্রিজের ওপর থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছে। তো আমাকে বলছে এত নড়াচড়া কেন করছো। আমি বললাম নড়াচড়া করছি না, আমার মনে হয় তোমার পেছনের চাকায় হাওয়া নেই। বলছে হ্যাঁ হতে পারে। আজকে আমি ডিউটিতে যখন গেছিলাম, একজনের দোকানের সামনে আমি বাইকটা রেখেছিলাম, স্কুটিটা। দোকানদার মনে হয় হাওয়াটা খুলে নিয়েছে। আমি বলছি তাহলে ইমিডিয়েটলি হাওয়া ভরতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সামনের পেট্রোল পাম্পে গেলাম, তো সেখানে হলো না, বন্ধ। অন্য আর একটা জায়গা থেকে আমরা ভরিয়ে নিয়েছি। তো দেখো চলে এসেছি আমরা। আশা করি দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। সবাই তোমরা জানো এটা হচ্ছে নিউ মার্কেট। আর কি কিনতে এসেছি, আমরা কিনতে এসেছি আমার ছেলের জন্য স্কেটিং। তো দেখো শীতকালের কত জামা কাপড় বিক্রি হচ্ছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। এটা এমন একটা জায়গা তোমরা যখনই আসো তখনই এরকম জমজমাট ভরা পাবে, খুব ভালো লাগছে। এখানে নাকি ওই সব খেলাধুলা জিনিস ভালো পাওয়া যায়। এখানে লেহেঙ্গার কালেকশন, পাশে মোবাইলের কাভার, এদিকে আবার বেল্ট বিক্রি হচ্ছে, কত রকমের জিনিস। তো এই যে লেহেঙ্গাগুলো খুবই সুন্দর লাগছে। আর এরা আমাকে ডাকছে, বলছে পিছিয়ে গেলে কেন, চলে আসো। হারিয়ে যাব, ভিডিও করতে করতে হারিয়ে যাব আমি। পোজ দিচ্ছে। প্রচুর ঠান্ডা, কিন্তু এখানে এসছি না, এখানে একটু গরম লাগছে। আমরা এবার স্কেটিং দেখতে যাচ্ছি দোকানে। এদিকে দেখো জুতোগুলো কত সুন্দর। এখানে হেয়ার ব্যান্ড, গার্ডার, ক্লিপ, তারপর এদিকে হচ্ছে কুর্তির কালেকশন। দেখো কত সুন্দর লাগছে, বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়, কি নেই।
একে দেখো পাগলিকে। এই যে মেয়েকে এটা কিনে দিয়েছে ওর বাবা। এটা এখন খুব বেরিয়েছে এই টুপিটা, এটাকে কি বলে আমি জানি না, তোমরা জানলে আমাকে একটু প্লিজ কমেন্টে বলো এটা কি আছে। এখানেও বলছে কিনে নিয়েছি, কত খুশি ও এটা কিনে, বলছে যে রিলস বানাবে এই জন্য কিনেছে এটাকে। দেখো সারা রাস্তা এখন এটাই করবে। এবার ওর পাকামিটা একবার দেখো। অনেক বড় এটা স্পোর্টস মার্কেট, এটা নেবে। ময়দান মার্কেট। হ্যাঁ রোহন এক্সাইটেড। দাদা দাদা দেখো গাইস মার্কেটটা ঘুরিয়ে দেখান, অনেক বড়। এদিকেও আছে, স্পোর্টস মার্কেট। খারাপ হয়ে যাবে। এবার দেখি না মজা আসছে। কাকা সব তো ঠিক বলেছে, এটা হবে কিনা দেখি। দেখি বাবু খুশি তুমি এটা কিনে? রিলস বানাবি কর আগে। সাইড হও। তো এইভাবেই আমরা অনেকগুলো দোকানে দেখলাম, আমাদের পছন্দ হলো না, এটা লাস্ট দোকান, এখানে আমাদের ভালো লেগেছে। এর সাথে পুরো সেটিং আছে, হেলমেট আছে, আর হাতের কোনোতে পরার যে সাপোর্ট গার্ড কি বলে আমি জানি না, মানে সব কিছু আছে, হাঁটুতে পরার, হাতের আঙুলে, তারপর হাতের কোনোতে সব সেটিং করা আছে সব। দেখো কত সুন্দর স্কেটিংটা, দেখাও একটু হেলমেটটা পরিয়ে। এটা সেট করা এ আছে, এখানে সেট করে একটু শুরু শুরুতে যদি বাড়িতে প্র্যাকটিস করবে না, ওর হাত ধরে ধরে করিয়ে দিবে, 2 দিনের মধ্যে শিখে যাবে, কোনো টাফ জিনিস না। কিন্তু শুরুতে একটু, আপনার বাচ্চা আছে তো, রাস্তাঘাটে বৌদি। তো অনেক হাঁটাহাঁটি করেছিলাম, করে আমাদের খিদে পেয়ে গেছিলো। এখানে একটা ভালো খুব জায়গায় খাওয়াতে এনেছে। সত্যি আমি এত মোগলাই খেয়েছি, এই দোকানের মতো মোগলাই আমি এর আগে কখনো খাইনি, এত টেস্টি মোগলাই। এখানে আমরা এখন মোগলাই নিয়ে নেবো, নিয়ে খাবো। আর এর তো পাকামি শেষ হচ্ছে না, তার সঙ্গে একেও এখন জয়েন করেছে। তো আমাদের মোগলাই আসছে, প্রচণ্ড খিদে পেয়েছে। মোগলাইটা খেয়ে বাড়ির দিকে হাঁটা দেব, বাড়ির থেকে আবার রান্না করতে হবে, রাতের রান্না। আজকে বাইরে ডিনার করব না, আগের দিন তো বিরিয়ানি খেয়েছি, সেটা তো তোমাদের জানাইনি, কিন্তু আমার বর তো বলছিল সকালবেলায় ও নাকি আমাকে চায়ের জন্য বিরিয়ানি খাইয়েছে। एकदम 2025 खत्म, नीचे से निकला आलू, 2026 चालू। পাকামিটা দেখলে, ফোন দেখে দেখে এইসব শেখে আর বলে, বলছে একটা ভিডিও বানিয়ে দাও। আর এখানে একটা চেয়ার দিয়েছে, এই চেয়ারটাতে বসে বসে বদমাইশি করে যাচ্ছে। একটু শান্ত নাও, ছেলেটা শান্ত হয়ে বসে আছে। তো যাই হোক, এবার আমরা বাড়ি যাচ্ছি, রান্না করে খেয়ে ঘুমিয়ে যাব। ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।